अबे मनहूस, काले मुंगूस, थर्ड ग्रेड विलन, अबे लूडो के सांप, नाजायज अबे खुद के बारात में पैसे लूटने वाले दूल्हा। আমাদের বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানে আর কি কলকাতা থেকে শুরু করে একদম শিলিগুড়ির একদম শেষ সীমানা পর্যন্ত যারা আর কি এই পলিটিক্সে বিন্দুমাত্র ইন্টারেস্ট রাখে না তারা এই ডনবাবুকে না চেনেই চেনে। কারণ এই ডনবাবু গুন্ডা মাস্তানি আর উল্টোপাল্টা ফালতু কথা বলায় সবার উপরে ছিল। নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে। 7টা পর্যন্ত টাইম দেওয়ার 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো, একটা বাড়ি ঘর রাখবো না। কিন্তু এই ডনবাবুর বর্তমানে এখন এমন অবস্থা যে বর্তমানে সে তার নিজের দলের সন্তানদের হাতেই কেলানি খাওয়ার মতো অবস্থা। নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। এনার নাম হচ্ছে কাজল শেখ, নাম থেকেই বুঝতে পারছো একজন মুসলিম নেতা। তো গত 2 বছর আগে বলতে পারো অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার আগে এনার না অনুব্রত মণ্ডলের পায়ের নিচে বসার যোগ্যতা পর্যন্ত ছিল না। আর সেই কাজল শেখ সে আজকে অনুব্রত মণ্ডলকে ইটের বদলে পাটকেল মারার জন্য সম্পূর্ণ রেডি। ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। তো চলুন বন্ধুরা, বীরভূমের বাঘের গায়ের সেই কালারফুল চামড়াগুলো এখনো চুলগুলো এখনো বডিতে আছে নাকি প্রায় সম্পূর্ণটাই ঝরে গেছে, চলুন একটুখানি দেখি। তবে সবার আগে আমার ভিডিও যাদের ভালো লাগে না তাদের লাইক করার প্লিজ অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন না, তাদের বলবে শেষ পর্যন্ত দেখুন। যদি আমার বলার স্টাইল এবং বিশ্লেষণটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তী থেকে আপনারা এই রকমের ভিডিওই পাবেন। এই যে অনুব্রত মণ্ডলের যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি শুধু এই ফুটেজটা এই কারণে দেখাচ্ছি যে আপনারা শুধুমাত্র দেখুন যে অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার আগে তার গায়ে চর্বি কি রকমের ছিল। তো জেলে যাওয়ার আগে হচ্ছে এই রকমের চর্বি ছিল। এবার দেখুন যে তিনি যখন 1.5 বছর 2 বছর জেল কেটে বের হন জেল থেকে, তখন তার গায়ে কতটা চর্বি ছিল দেখেছেন। প্রায় চর্বি প্রায় একদম পুরো ভালোই ঝরে গেছে। এইবার দেখুন যে জেল থেকে বেরিয়েছে মাত্র 4.5 মাস আগে। এটা হচ্ছে অনুব্রত মণ্ডলের জেল থেকে বেরোনোর 4.5 মাস পরের ফুটেজ। এবার আপনারাই দেখুন একদম সাইড বাই সাইড দেখুন যে এই 3টে ফুটেজের মধ্যে মাঝখানেরটা বাদ দিয়ে সেই জেলে যাওয়ার সময় যে রকমের ছিল, জেল থেকে বেরোনোর পরে আবার প্রায় সেই রকমেরই হয়ে গেছে না। তো কি ব্যাপার অনুব্রত কাকা, আবারও কি জেলে টেলে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছ নাকি? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। অনুব্রত মণ্ডলের চর্বি ফিরে এলেও না কিন্তু সেই ইজ্জত আর ফেরত আসেনি। সেই জন্য অনুব্রত মণ্ডল এখন কি করছে জানেন? সি অনুব্রত কাকা, সি সর্বশেষ তুমিও? ও সরি, আর অনুব্রত কাকা নয়, এখন অনুব্রত চাচা। কারণ দেখুন না, এনাকে চাচা কেন বলা হবে না, কারণ এখন এই অনুব্রত চাচা তো এখন সম্পূর্ণ মোল্লা ফর্মে আছে। ছি 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 রে কাকা ছি, ছি 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 রে কাকা ছি রে ছিড়ে ছি, ছি রে কাকা অনুব্রত কাকা থু। ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? এটা বলতে পারেন আমার দোষ, আমি একটু গাধা টাইপের লোক আছি। তাছাড়া তুমি সর্বশেষ নির্লজ্জ কুণাল ঘোষের দলে নামটাই লিখালে। ভালোই করেছো কাকা, ভালোই করেছো, কারণ দুজনেই তো জেল কাটা মাল। তুমিও 1.5 বছর, কুণাল ঘোষও 1.5 বছর। ভালোই হয়েছে, সব দিকে মিলেও গেছে। তো এবার চড়ে চড়ে মাস তো ভাই, ও সরি মোল্লা ভাই। দেখুন এই ভণ্ডরা যারা নিজেরাই এই রকমের ভণ্ডামি করে, তারা আবার টিভিতে বসে কি বলে জানেন, যে যারা গলায় গেরুয়া রাখে না তারাই নাকি প্রকৃত ভণ্ড আর ইনারা নাকি সাধু। তো স্বাভাবিকভাবে আমি আপনাকে বলছি ভণ্ডামি কাকে বলে। এই যে হিন্দুদের জন্য আজকে যে কটা বিরোধী এখানে আওয়াজ তুলছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এখানে আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকে হিন্দু, এই 7 জন, আমাদের মধ্যে কাকে গলায় গেরুয়া কাপড় ঝুলিয়ে এখানে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু? কাকে? একমাত্র একজনকে আপনি পাবেন, দেখুন আমি কার কথা বলছি না। তো এটা প্রমাণ করে বিজেপি হচ্ছে এই ক্যাটাগরি হিন্দু। তো চলুন এই ভণ্ডদেরকে না আরো ভালো ক্লিয়ার করে বুঝিয়ে দেই যে ভণ্ডামি আসলে কাকে বলে। মোদিজি মুসলিম গুরুদের সঙ্গে মিট করছে, দেখুন তো মোদিজির মাথায় এদের মতো টুপি আছে, মাথায় টুপি পরে মোদিজি ভণ্ডামি করছে যে হ্যাঁ এদের সামনে যদি আমি টুপি পরে যাই তাহলে আমার প্রতি ভালোবাসা আসবে, এদের ভোটটা আমি পাবো। এরকমের ভণ্ডামি মোদিজিকে আপনারা করতে দেখতে পাচ্ছেন কি? এবার দেখুন যোগী আদিত্যনাথ কি করছে।
যোগীজির এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলেন যে যোগীজি ওই জায়গায় ঢুকতেই প্ল্যানিং করে তাড়াহুড়ো করে মাথায় টুপি পরাতে গিয়েছিল, যে এইভাবে যাতে যোগীজিকে বদনাম করা যায় এবং হিন্দু সমাজে যাতে একটা ছাপ রাখা যায় যারে যোগী আদিত্যনাথ যদি পড়তে পারে না তাহলে তোমরা কেন পড়বে না, তোমরাও পড়তে পারো। একটা বড় বার্তা কিন্তু যেত এটার মাধ্যমে, কিন্তু যোগী আদিত্যনাথ সেই পাতা ফাঁদেও না পা রাখেনি। বিজেপি এদেরকে বারবার ক্লিয়ার করে বুঝিয়েছে যে ভাই তোমাদের এই টুপি মাথায় পরে আমাদেরকে ভণ্ডামি করে তোমাদের ভোট নেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের উন্নয়ন দেখে তোমাদের ইচ্ছে হলে ভোট দাও, না হলে না দাও, জিততে পারলে আমরা জিতবো, না জিততে পারলে অন্য কেউ জিতবে, কোনো ব্যাপার নেই, তবু আমরা মাথায় টুপি পরে ভণ্ডামি করব না। আর এরা যে হিন্দু পরিবারের ব্রাহ্মণের সন্তান হওয়ার পরেও কেউ মাথায় হিজাব পরে, কেউ ঘোষ পরিবারের সন্তান হওয়ার পরেও মাথায় টুপি পরে একদম ইফতার পার্টিতে চলে যায়, আবার কেউ তো মহাদেবের পরম ভক্ত অনুব্রত মণ্ডল, সে তো মহাদেবের নাকি পরম ভক্ত, সে এখন আবার মাথায় ওইসব পরে কোথায় চলে যাচ্ছে আপনারা তো দেখলেন। এরা হচ্ছে প্রকৃত সাধু। বিজেপি যারা গেরুয়া রাখে তারা ভণ্ড, আরে কারা ভণ্ড না, এর থেকে আর কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। যারা এই ভণ্ড বলছে না, এরা যে কত বড় ভণ্ড বাকি সবাই বুঝে গেছে। মুঝে রোজ রোজ ऐसा पहला जा रहा है, मुझे और बर्दाश्त नहीं हो रहा है। এবার এই প্রকৃত ভণ্ডদেরকে একটু সাইড করে রাখুন, আর বাকি বীরভূমের কাপুরুষ মোল্লাবাবুতেই ফিরে আসি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। এত কিছুর পরেও তুমি বলছো যে মমতা ব্যানার্জি যা বলবে তাই করবে? মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। মমতা ব্যানার্জির কথা শুনেই তো তুমি জেল থেকে 2 বছরের জন্য জেল খেটে আসলে। এবার আর জেল খাটার হয়তো সুযোগ হবে না কাকা, কারণ চাচা, এবার হয়তো সোজা টপকেও যেতে পারো, কারণ তোমারই এলাকাতে তোমারই অনুপস্থিতিতে তোমারই দিদি এমন একজন নেতা, মুসলিম নেতাকে দাঁড় করিয়েছে বা তৈরি করেছে যে আজ তোমারই সব থেকে বড় দুশ্মন। একটা সময় এই দুশ্মন, তোমারই দুশ্মন, তোমার পায়ে পড়েছিল। আর এই পায়ে পড়া ব্যক্তিটাই এখন তোমাকে ওপেন বলছে যে তুমি যদি একটা ইট মারো না, সে তোমাকে পাটকেল মারবে। কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা মতো করা, প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান দিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই, তখন তো ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। দেখেছো চাচা, যে বাংলায় সারা বাংলা জুড়ে তোমাকে হুমকি দেওয়া তো অনেক দূরের কথা, একটা বাজে কথা তোমাকে নিয়ে বলতে পারতো না, সেই বাংলা তো ছেড়ে দাও, এখন তোমার নিজের এলাকাতে তোমারই দলের লোক তোমাকে ওপেন বলছে। ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। আর এইসব কেন হচ্ছে জানো চাচা? এইসব এই কারণেই হচ্ছে যে তোমাদের দিদি গত 2 বছরে এই বাংলাটাকে এমন মুসলিম রাজ্যে পরিণত করেছে যে মুসলিমদের হাতে না, তোমাদেরই দলের মুসলিম নেতাদের হাতে দুইজন বিধায়ক চরম উত্তম মাধ্যম কেলানি খেয়েছে। বাকি এবার তুমি নিজে বিচার বিবেচনা করে দেখো তোমার ভবিষ্যতে কি রয়েছে, আর কত নেতাকে টপকে দেওয়া হয়েছে, আর কাদের হাতে টপকে দেওয়া হয়েছে তারও একটুখানি খোঁজ খবর নিয়ে দেখো, তাহলে আইডিয়া লেগে যাবে যে গত 2 বছরে এই বাংলায় কি ঘটেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কারো ভালো লেগে থাকে, যারা এখনো লাইক করেননি প্লিজ লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইকে আমাদের খুব মোটিভেশন আসে। আর হ্যাঁ, যাদেরকে বলেছিলাম যে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, এরকমেরই ভিডিও আসবে। হ্যাঁ, এরকমেরই ভিডিও আসবে। তো সবাই ভালো থাকবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।